আবু জেহেলের আদালতে আল্লাহর নবী মুহাম্মদ কথা বলতে পারেনি। আজকে ফিরআউন নমরুদ আবু জেহেলদের আদালতে নবীর উত্তর শুনিয়া কথা বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। কার কাছে তোমরা রেজিস্ট্রেশন দাবি করো? ফিরআউন মুসারে রেজিস্ট্রেশন দেয়নি, নমরুদ ইব্রাহিমকে রেজিস্ট্রেশন দেয়নি, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রেশন দেয়নি। কথা বলে ঠিক না বেটি? পৃথিবীতে আবু জেহেল মার্কা লোক এখনো আছে। তাদের কাছে যতই আপনি দাবি করেন, নিবন্ধন বলেন আর যাই বলেন, কিচ্ছু দেবে না, কারণ তারা তো ওই কায়দারই মানুষ। আমার ভাইরা, আল্লাহ নবী চলে গেলেন তায়েফে। তায়েফের সরকারের সঙ্গে কথা বললেন, সরকারকে বললেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে এসেছি। কি জন্য এসেছো? ওই ধর্মের কথা বলার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। মুসাকে যে আল্লাহ নবুয়ত দিয়েছিল সেই আল্লাহ, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছিল সেই আল্লাহ, দাউদকে নবুয়ত দিয়েছিল সেই আল্লাহ, আমি মুহাম্মদ আমাকে নবুয়ত দিয়েছে। তাই সরকার বলল যে নবী বানানোর লোক আর আল্লাহ খুঁজে পেল না, তোমাকেই নবী বানাইলো। এটি সাইজ অতীতে কম হয়নি, তিরস্কারও দিতে কম হয়নি, আজও সেই তিরস্কারের লাইন চালু আছে। তোমাকে নবী বানালো আর লোক খুঁজে পেল না। কতটুক লেখাপড়া জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোনোদিন স্কুলেও যাই। এরকম একটা লোককে আল্লাহ নবুয়ত দিল। আবু জেহেল যে গোয়েন্দা বিভাগের লোক দিয়ে বলতেছে, তুমি হলো দেশদ্রোহী, তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি দেশ বিরোধী। কথাগুলো কি ঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি যে বলেছেন ওনার কায়দায় ঠিক হতে পারে, কিন্তু আমি রাষ্ট্রদ্রোহী নই, আমি দিন বিদ্বেষী নই, দেশদ্রোহী নই। দেশদ্রোহী তারাই যারা নিজেদের টাকা বিদেশে পাচার করে। দেশদ্রোহী তারাই যারা এক দেশে বসে থেকে আর এক দেশে ঘর বাড়ি বানায়। আমরা মৌলবীরা দেশদ্রোহী নই, কারণ কোন মৌলবীর আমেরিকায় ঘর নাই, না কোন মৌলবীর ভারতে ঘর আছে, কোন মৌলবীর লন্ডনে ঘর আছে। আমাদেরকে বলে আমরা দেশদ্রোহী, আমরা দেশদ্রোহী বলে লন্ডনে ঘর করতে পারতাম। কথা বলেন ঠিক না বেটি? একটা ছেলে মেয়েও এই দেশে পড়ে না, সবগুলো বিদেশে পাঠাই দিয়ে উনি ঘন্টা পরে ঘন্টা নাচাই বেড়ায়। আর আমাদের কয় দেশদ্রোহী। তোমাদের কথা শুনলে ইবলিসও হাসে। ফেরাউন কবরে বসে বসে, ফেরাউন ওই মিশরের পিরামিডে বসে দাঁত পিসকে আর খায়, আমাদের গালাগালি দেওয়া, কারণ ফেরাউন তখন ঘরে ঘরে জন্ম নিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবীর মুসাকে আল্লাহ নবীকে দেশদ্রোহী বলা হলো। নবী বললেন, আমি দেশপ্রেমিক, দেশদ্রোহী নই, কারণ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে কাবায় মদিনায় চলে যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় চোখের পানি ফেলতেছিলেন আর বলেছিলেন, কাবারে, মনে বড় আশা ছিল তোর চারিদিকে ঘুরবো, তোর একটু খেদমত করবো, কিন্তু তোর সন্তানের আমাকে করতে দিল না। রে কাবা, যতদিন দূরে থাকি তোর পর আমার আকর্ষণ থাকবে, তোর পর আমার মনোনিবেশ থাকবে। কাবা একদিন হয়তো মালিক আমাকে ফিরাইয়ে নিয়ে আসবে। আমার শেরপুরের মুসলমানেরা ও আমার বগুড়ার মুসলমানেরা ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ নেই বলেন, আমি দেশদ্রোহী নই, দেশ বিরোধী নই, আমি দেশকে হৃদয়ের চাইতে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন, সীমান্ত পাহারা দেওয়ার জন্য যদি কোন নাগরিক 1 ঘন্টা পাহারা দেয় নিজের দেশের সীমানা রক্ষার জন্য, সারা রাত্র তাহাজ্জুদ নামাজে পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে। দেশ প্রেমিকের চাইতে বড় প্রেমিক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? কথা না বলেন। আমার ভাইরা, দেশ প্রেমিক যার ভিতরে নাই সে দেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। আমরা দেশ প্রেমিক হতে চাই। কথা বলেন ঠিক না বেশি? যদি কেউ দেশ প্রেমিকের বাইরে যায়, বুঝতে হবে সে বাংলাদেশের দুশমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সরকারের সঙ্গে কথা বললেন। তায়েফ সরকার যখন দাওয়াত মেনে নিলেন না,
তায়েব সরকারের হাতখানা ধরে বললেন, ভাই আপনি আমাকে রসুল বলে স্বীকার করলেন না, দুঃখ নাই, কিন্তু দয়া করে মক্কার কাফেরদের হাতে আমাকে তুলে দিবেন না, কারণ ওরা আমাকে মেরেছে, ওরা আমাকে গলায় গামছা দিয়ে, ওরা আমাকে রাস্তায় হেঁচড়া টানা করেছে, এবারও যদি আমাকে তুলে দেন ওরা আমাকে জীবনে শেষ করবে, দয়া করে আমাকে ওদের হাতে তুলে দিবেন না। কত অসহায় ছিলেন আমার নবী, ভালো করে বোঝেন। তাইবের সরকারে দয়া হলো না। তাইবের সরকার যুবকদেরকে বললে, যুবকেরা এই ভ্রান্ত মানুষটার যদি মারতে পারো অনেক নেকি পাবা, অনেক সওয়াব পাবা, অনেক পুরস্কার পাবা। যেমন কথা তেমন কাজ। কি বলে, তাইফের যুবকেরা নবীর পিছনে ইট পাটকেল লোহা নিয়ে রাজি হয়ে গেল। নবীর সঙ্গে ছিল একটাই মাত্র যুবক, নাম কি? হযরত যায়েদ। না আবু বকর না, হযরত যায়েদ ছিলেন, নবীর সাথে আর কেউ ছিল না। তাইফের যুবকেরা পাগল বলে, তাইফের যুবকেরা গলা ধাক্কা দিয়ে ফেলায় দেয়, তাইফের যুবকেরা নাক ফাটিয়ে দেয়, কান ফাটিয়ে দেয়, পাথর ছুঁড়ে মারতে লাগে। নবী দুই হাত উঁচু করে ঠেকাইতে লাগেন, যায়েদও ঠেকাইতে শুরু করলো। এক পর্যায়ে নবী বলেন, যায়েদ রে একটু পিছনে চলে যাও, যেহেতু তোমরা ওদের শত্রু, ওদের শত্রু না, ওদের শত্রু আমি, আমাকে মেরে ফেললে ওরা হয়তো বেঁচে যাবে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি, জীবনের সবকিছুর চাইতে আপনার ভালোবাসি, আপনার ময়দানে ফেলাই রেখে আমি একা চলে যাব না। নবী বললেন, যায়েদ চলে যাও, অন্তত মরে গেলে লাশটা নেবার মতন একটা লোক থাকা দরকার, তুমি চলে যাও। যায়েদ পিছনে চলে গেলেন। তাইফের যুবকেরা পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে রাসূল ভুট হয়ে পড়ে গেল। আবার রাসূলকে সোজা করে বসাই দেওয়া হলো। আবার রাসূলকে ভুট করে ফেলাই ওরা মারতে শুরু করলো। চিত হয়ে পড়ে, ভুট হয়ে পড়ে। আল্লাহর নবী তাইফের ময়দানে 3 জায়গায় রক্ত ঝরেছিল। কয় জায়গায়? 3 জায়গা। এক পর্যায়ে নবীজি ভুট হয়ে পড়ে গেলেন, আর চলাফেরা করতে পারছিলেন না। এমত অবস্থায় তাইফের যুবকেরা পাথর মারতে মারতে রসুলের লাশের পরে, রসুলের বডির পরে পাথরের স্তূপ পড়ে গেল। তাইফের যুবকেরা বডির পরে দাঁড়িয়ে নাচতে শুরু করল আর বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ওই যে লাশের পরে নাচানাচি শুরু করলো। আজও পৃথিবীতে অনেক জায়গায় লাশের পরে নাচানাচির সিস্টেম চালু আছে। লাশের পরে নাচানাচি করেছিল তাইফের যুবকেরা, ওরা কাফের না মুসলমান? কাফের। ওরা কাফের না মুসলমান? কাফের। তো যদি কোন মুসলিম লাশের পরে, হাফেজ লাশের পরে, মাওলানাদের লাশের পরে নাচানাচি করে, বুঝতে হবে ওই লোকগুলো তাইফের ওই কাফের রক্ত দিয়ে জন্ম হয়েছে। ঠিক। আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, আওয়ামী লীগের নবী, বিএনপির নবী, জাতীয় পার্টির নবী, জামাতের নবী, তাবলীগের নবী, চরমনার নবী, হেফাজতের নবী, ঠিক। সকলের নবী এখন পাথরের তলদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। এই নবী ওরা নাচানাচি করে চলে গেল, মুহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পরে যায়েদ ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর, কাউকে দেখা যাচ্ছে না। হযরত যায়েদ চিন্তা করলেন, নবী মনে হয় চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যায়েদের বাপ খেয়াল জাগলো, পাথরগুলো সরাই, পাথরগুলো সরাই যখন নবীকে সোজা করে বসাই দিলেন, নবীর জবানে কোনো কথা নেই, নবী বেহুশ। নবীকে কাঁধের পরে মাথাটা রেখে রক্তগুলো, আল্লাহ রাসূলের রক্তগুলো পরিষ্কার করে দিতেছিলেন। কিছুক্ষণ পর নবী একটু চোখ মেলে তাকালেন। এবার তাকায়ে বলতেছে, যায়েদ আমাকে পাথরের গায়ে হেলান, পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসাই, তুমি একটু উপরে উঠে দেখো তো ওই সমস্ত যুবকেরা চলে গেছে না এখনো চারিপাশে আছে? যদি ওরা আর একটা বার আমাকে আঘাত করে, আমি নবী মুহাম্মদ মনে হয় আর বাঁচব না। নবী, 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 সেই নবীও কি হলো? জেনারেটর তেল শেষ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বললেন, দেখে সব। যায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একজনও নাই। এবার বলেন, একটু হুজুর পানি নিয়ে এসো। হুজুর পানি আনা হলো। আল্লাহর নবী উযু করে সালাতুল আসরের সালাত আদায় করলেন। আদায় করে উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো ঘুরে বেড়াচ্ছে।
এবার পাহাড়ের থেকে আওয়াজ আসলো, নবী একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে তাদেরকে আমরা ফিসে ডালা করে ফেলবো। নবী বললেন, ও পাহাড়, আমি কি বল, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি ক্ষমা করার জন্য এসেছি। তাহলে ইসলামের আদর্শ হলো ক্ষমা করে দেওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না, পারে না, যেই গেছে সেই না চেয়ারে বসে অমনি অতীতের কথা ভুলে যায় বিরাট বসে তেল মাখায় কয় ভাতে মারবো, পানিতে মারবো। ঠিক। প্রতিশোধ ভাতে মারবো, পানিতে মারবো, চুপুয়ে চুপুয়ে মারবো। কত বক্তৃতা করেছো, করতেছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আগামী কালকের সকালবেলার খানা তোমার কপালে আছে কিনা আল্লাহই ভালো জানে। আগামীকাল সূর্য উদয় হবে 100% ঠিক, আগামীকাল সকাল হবে 1000% ঠিক, আগামীকাল তোমার পাওয়ার থাকবে না 1% গ্যারান্টি নয়। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জ্বলে। তুমি যেই কুরআনে রস করিলে বুকেতে নয় তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। বাতিল দেখে হুঙ্কার দিয়ে জেগে ওঠো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। সেই মুসলমান আমরা রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে আজকে তাফসীর শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি শোনার জন্য এই হাজার হাজার মুসলমান একত্রিত হয়েছে। আমি যদি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? এটা কোনো দলীয় পুস্তক নয়, এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। নাম কি? এটা কি শুধু মুসলমানের জন্য? এটা কি শুধু মুসলমানদের জন্য? উদাহরণ নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো আল্লাহর কোরআন। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমরা এখানে যারা আছি সবাই তো মানুষ, সবাই মানুষ। হিন্দুরাও কি মানুষ? খ্রিস্টানরা কি মানুষ? ইহুদিরা কি মানুষ? আমরা কি মানুষ? আমাদের জন্যই কোরআন। যদি মানুষ হই, আর উলাইকা কাল আনআম, যদি মানুষ রূপে চতুষ্পদ জন্তু কেউ থাকে তার জন্য কোরআন নয়, এজন্য মানুষের জন্য কোরআন। আপনারা সবাই মানুষ তো, তাহলে আপনাদের জন্য কোরআন। আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন, কারা কারা হাত তোলেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন? যাবেন না? যাবেন না? আমাদের মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, তিনি দেশ স্বাধীনতার নায়ক। তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যটা আপনার প্রায় সব মনে আছে, 7 মার্চের ভাষণ মনে আছেন আপনাদের? ওখানে বলা হয়েছিল, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব।
তবু এদেশকে স্বাধীন স্বাধীন করেই ছাড়বো আল্লাহ। উনি বলেছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তাহলে শত্রুর মোকাবেলা করার জন্য যার যা আছে তাই নিয়ে ধাবাই পড়ো। যে যখন স্বাধীন হয়েছিলেন উনি যখন বলে দেশে ছিলেন না, পাকিস্তানের কারাগারে ছিলেন, যে স্বাধীন হয়ে গেছে, তাহলে উনি হুকুম দিতে পারেন নাই, তারপর আমরা ঝাঁপাই পড়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ওরকম যদি মহা মুসিবত এই মাহফিলে এসে পৌঁছায় যায়, হয়তো আমি কাউকে কিছু বলার সুযোগ পাবো না। তার আগেই হয়তো হাত করা যদি পড়ানো হয়, আপনারা কি চুপচাপ বসে থাকবেন? না আপনারা কি চুপচাপ বসে আঙুল চুলবেন? না আর যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ। বক্তব্য নয়, দেশের স্বাধীনতার নায়ক মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। ঠিক। তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে আখির মোনাজাতের আগ পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। অনেকেই বলে হুজুরের মাহফিল শেষ পর্যন্ত শুনবেন, আমল করবেন, আখির মোনাজাত করে বাড়ি যাবেন। যারা ওয়াজ করে তারাই থাকে না, ঠিক। তাদের বক্তব্য শেষ, তারা আস্তে আস্তে করে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যে কি সুন্দর নসিহত ভাই, শেষ পর্যন্ত থাকতে হবে, হুজুর যা বলে তাই শুনতে হবে এবং কোরআনের কথা আমল করতে হবে। এ আমল না করলে হবে না, ও আমল না করলে হবে না। আপনারা শেষ মোনাজাত করে চলে যাবেন, আপনারা থাকবেন, আমি নাই। আল্লাহু আকবার কবীরা। আপনারা কি সেই জাতের গুরু? না। থাকবেন তো ইনশাআল্লাহ। থাকবেন তো? ইনশাআল্লাহ। আজকে একটু ব্রেক দিচ্ছি। আমি আজকে সূরা লোকমান অবস্থা তো বুঝতেছেন ভাই, অবস্থা বুঝতেছেন। আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করার আগে ছোট্ট একটা নিবেদন করি, সেটা হচ্ছে বগুড়া শেরপুরে আমার অনেকটা মাহফিল আছে। ইনশাআল্লাহ। আজকের মাহফিলের পরে সর্বনিকটতম মাহফিল হচ্ছে 30 তারিখ ঘট্টাপাড়া। 30 তারিখ এখান থেকে বেশি দূরে নয়। এই জন্য আজকের কিছু কথা, সব কথা আজকে হবে না, সব কথা আজকে হবে না, কারণ আপনারা তো বুঝতেছেন আমাদের পায়ে পায়ে বাধা। কিছু কন। এনারা কি বলে, এনারা কি বলে, পিছনের লোক কি বলে, এরা কি আমরা বুঝি না? জি। যদি আমরা নাই বুঝি তো আমাদের ছেলে মেয়ে হইল কি করি? ঠিক। আমরা তো বুঝি নাকি? জি। আপনারাও তো বোঝেন। ঠিক। আপনারা যেটা চান আমিও সেটাই চাই, কিন্তু প্রতিমধ্যে এমন ব্রেক, এমন ব্যারিকেড, যে ব্যারিকেড জাম দিলেও পার হওয়া যায় না। সেই জন্য ওই ব্যারিকেডের কারণে যদি কিছু কথা আজকে আপনাদের মনোভূত নাও হয়, আগামীতে ইনশাল্লাহ হবে। আমি কিন্তু আজিজুল ইসলাম জিহাদি, আগের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়, গোখরার বাচ্চা গোখরা হয়ে জন্ম নেয়, ঠিক। বাঘের বাচ্চা পাতিশিয়াল হয়ে জন্ম নেয় না। ঠিক। আমি যা ছিলাম তাই আছি, 1 সেকেন্ডের জন্য পরিবর্তন হয়নি। ঠিক। শুধুমাত্র অবস্থার কারণে আমার এই শ্রদ্ধেয় ভাই অনেক কষ্ট মেহনত করে আজকের এই মাহফিলটার অনুমোদন পেয়েছেন। আমরা কেউ চাবো না আমাদের মাহফিলের পরে ওনাদের কোনো ক্ষতি হোক। এই জন্য কিছু কথা আজকে যেগুলো হয়তো বন্ধ হবে না, আমি ছাড় ছড়তে বলা লোক না, ঠিক। তারপরেও যদি কিছু কথা থেকে যায়, 30 তারিখ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আজকে আমি সূরা লোকমান একটা আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত করে আয়াতটার পরে কথা হবে ইনশাআল্লাহ। 12টার আগে হয়তো শেষ করে দেবো, আগামীতে আবার কথা হবে। সুতরাং আমার সঙ্গে থেকে মোনাজাত না করে আমরা কেউ যাব না। যদি যাই তাহলে বুঝতে হবে মুনাফিক আমরা। তাহলে এবার আমি শপথ নিতে চাই, আমার মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঁচু করে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরো জোরে, আরো জোরে। যারা হাত উঁচু করলেন না, হয়েছে, যারা হাত উঁচু করলেন না, এই হাতগুলো কি আল্লাহ দেখেছে না দেখতে পাইনি? দেখছে। উপরে সামিয়ানা আছে বলে মানে আল্লাহ দেখতে পাইনি। এই জন্য মনে করেছেন সবাই হাত উঁচু করুক, আমি হাত উঁচু করলাম না। আমি কি যাত্রা শোনার জন্য হাত উঁচু করতে বলেছিলাম? না। আমি কি সিনেমা দেখার জন্য হাত উঁচু করতে বলেছি? না। আমি কি জিহাদির প্রশংসা করার জন্য হাত উঁচু করতে বলেছি? না। কিসের জন্য হাত উঁচু করতে বলেছি? কুরআন। কোরআনের জন্য। আপনার হাত কান যদি উত্তোলন না হয়ে থাকে,
এই হাত একদিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে। যারা হাত উঁচু করেছে না, যারা হাত উঁচু করেনি, সবাই আমরা অদাবদ্ধ, আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আপনিও থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এই যে মাহফিলটা করতে, সব মিলে মাইকিং করতে, পোস্টারিং করতে, প্যান্ডেল করতে, তারপরে বক্তাদের আনতে খুব বেশি হলে 1000-10 টাকা মনে হয় খরচ হয়েছে। 10 লাখ। তার বেশি আর কতই বা খরচ হবে? কত খরচ হতে পারে বলে মনে হয়? 1 থেকে 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়েছে। এই 2 লাখ টাকা আমরা আশা করেছিলাম অতিথিরা অন্তত 1 লাখ দিয়ে যাবে, আর আমরা 20-50,000 ম্যানেজ করব। কিন্তু অতিথিরা কিছু দিয়ে গেছে কিনা আল্লাহই ভালো জানে, আর কমিটি জানে, আমরা জানি না। আগামীকাল সকালবেলা লাইট মাইকিং ওয়ালারা বলবে টাকা দেন, বক্তারা সকালবেলা চলে যাবে বলবে হাদিয়া দেন। যদি না দিতে পারে তাহলে এই মাহফিল আগামী বছর আর চলবে না। এখন এই মাহফিল দিয়ে কর্তৃপক্ষ ঋণগ্রস্ত হোক, এটা কি আপনারা চান? না। তাহলে মসজিদের খাতিরে, আল্লাহর ঘরের খাতিরে ওনারা কি দিয়েছেন ওনারাই জানেন। আমরা আল্লাহর হস্তে যতটুকু পারি সাহায্য করে এই মাহফিল টিকাই রাখবো, মসজিদ টিকাই রাখবো। রাজি আছেন আপনারা? এই জন্য আমি সকলের কাছে 2টা ইটের টাকা, মায়ের নামে 1টা ইট, বাবার নামে 1টা ইট, 2টা ইটের টাকা 10-20টা টাকা আমি আপনাদের কাছে দাবি করব। মনে করেন আসার সময় মা বলতেছে খোকা পান কিনতে হবে, 20টা টাকা দিয়ে যা। মনে করেন মারে 20টা টাকা দিচ্ছেন, আব্বারে 20টা টাকা দিচ্ছেন, মনে করছেন আল্লাহরে 20টা টাকা আপনি কর্জ দিচ্ছেন। এই কর্জ বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন জান্নাত নসিব করবে। এই জন্য 20টা টাকা যদি আল্লাহ